তো বন্ধুরা, আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে। বলো তো তোমরা সবাই এটাকে? এটা হচ্ছে ছোট্ট মিষ্টি টিয়া পাখি। তো আজকে আমাদের বাড়িতে এনেছি। তো ওকে একদম ছোট, তো এর জন্য ওকে ধরে ধরে খাইয়ে দিচ্ছি। ওই যে বিস্কুটটা দেখো ও কীভাবে খাচ্ছে, আমি ওকে কোলে করে বসিয়ে খাইয়ে দিচ্ছি। তো নমস্কার বন্ধুরা, সৌমার্য লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আমি কোচবিহার জেলার একটি ছোট্ট গ্রাম থেকে বলছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল উঠে বাসি কাজ সব সেরে রান্না বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকাল সকাল পুরো রান্নাটা করে ফেলবো। তো ছিল পান্তা ভাত, তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর পান্তা ভাতটা এদিকে বেড়ে রেখেছি। তো পান্তা ভাতটা আমি খেয়ে নেবো, কারণ অল্প একটু পান্তা ভাত আছে। তো ভাতটা এদিকে আমার হয়ে গেল। তো এদিকে আমি ভাতটাকে মার ছেঁকতে বসিয়ে দিলাম। তো ভাতটা মার ছেঁকার পরে ভাতটা নামিয়ে তারপরে পান্তা ভাতটা খেয়ে নেব, কারণ পরে ভাতটা রান্না হওয়ার পরে না এই ভাতটা আর খেতে যাবে না, তখন আমারও খেতে ইচ্ছা করবে না। এর জন্য আমি সবার আগে আমি খেয়ে নেব। তো বাচ্চাদের দুধ মুড়ি একটু দিয়েছিলাম, তো ভাতটা শুধু শুধু নষ্ট হবে, এর জন্য সেটা আমি খেয়ে নেব। তো তোমরা কে কে পান্তা ভাত খেতে ভালোবাসো কমেন্টে বলো। খুব গরম পড়েছে, পান্তা ভাত খেতে মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে। তো আমার ভাতটা হয়ে গেছে। এখন ভাতটাতে আমি মানে সাইডের ওগুলো নুরানি দিয়ে নিব, আমাদের ভাষায় যা বলে আর কি। তো আমি একটু সাব নিয়েছি, সাব নিয়ে দেখো ডেকচিটা পরিষ্কার করে দিচ্ছি। তো পাট দিয়ে আমি একটা ওগুলো বানিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি প্রতিদিন ওইভাবে একটু সাব দিয়ে চারপাশে দিয়ে পরিষ্কার করে দিই। তো ভাতের মানে হাঁড়িটাও খুব সুন্দর পরিষ্কার দেখা যায় আর দেখতেও ভালো লাগে। যেহেতু আমি উনুনে রান্না করি, আমি মাটি দিয়ে মানে পিছনটা লেপ দিয়ে দিই না। তো এইভাবেই আমি রান্না করি। আগে যখন হাঁড়িটা নতুন নতুন ছিল তো তখন আমি ওইভাবে নিতাম, এখন পুরনো হয়ে গেছে, এর জন্য আর সেরকম করি না, কালি হয় হোক। তো এই যে দেখো একটা কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটু লবণ নিয়েছি। তো পান্তা ভাতটা মাখিয়ে আমি খেয়ে ফেলবো। আর সকাল সকাল পান্তা ভাতটা খেলে না গরমের দিনে পেটটাও ঠান্ডা লাগে, আর তো অনেক দিন পরে খেলে তো পান্তা ভাতটা খেতেও দারুণ টেস্টি লাগে। তো এদিকে আমি পান্তা ভাতটা খেয়ে নেব। তারপরে দেখো ঝুড়িতে একদম সবজি নেই, তো কী রান্না করবো ওটাই ভাবছিলাম। ভাতটা তো আগে নামিয়ে দিয়েছি, তারপরে ছেলেকে বললাম যে ডিম নিয়ে, আলু তো আছেই বাড়ির, তারপরে ও ডিমটা নিয়ে এসেছে। তারপরে এদিকে আমি আলুগুলো ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দেবো, কারণ চৌকোতে আলু সেদ্ধ করতে অনেকটাই দেরি হবে। যেহেতু গ্যাসটা আছে সেজন্য আমি মানে দুটো সিটি দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি। ভাতটা তো আমার হয়ে গেছে। তো 5টা ডিম এনেছিল, তো সেটাই প্রেশার কুকারটাতে দিয়ে দিচ্ছি। আর তার আগেই আমি রসুন টসুনগুলো একটু ছুলে নিয়েছিলাম। তো যে প্রেশার কুকারটা বন্ধ করে এখন আমি সেটাকে গ্যাসে চাপিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে তারপরে গ্যাসে বসিয়ে দিলাম। তারপরে ওদিকে যাব যে ডিমের সবজি বানাবো আর কি রান্না করব। তো তারপরে আমি যাব আমাদের ঘরের পেছনে লাউ গাছ আছে, সেখান থেকে শাক আনতে। তো শুধু তো এক তরকারি দিয়ে খাওয়া হবে না, তো এই জন্য কাছে নিয়ে ঘরের পিছনে গেলাম যে একটু শাক নিয়ে আসিস। শাক আর আমার ছেলেরা শাক রান্না করলে খুব ভালো পায়। তো দেখো এদিকে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, জঙ্গলটা একদিন সময় করে পরিষ্কার করতে হবে। তো বৃষ্টি একদিন পরিষ্কার করতে গিয়ে দেখি সেটার মধ্যে জোক, তো তারপরে তো আর পরিষ্কার করতে যাইনি। তো এটা হচ্ছে মিষ্টি লাউ শাক, তো সেই শাকগুলো আমি নিয়ে আসবো। তো মানে ঘরে তো আর কিছু রান্না করার নেই আর সবজি টবজি নেই, এই জন্য বুদ্ধি করে আমি শাকগুলো কেটে যে রান্না করবো। এক সবজি দিয়ে তো আর খাওয়া হবে না। তো দেখো লাউর ডুগাগুলো আমি কেটে নিয়ে চলে আসলাম। তারপরে শাকগুলোকে আমি ভালো করে বেছে নিব।
এই যে আমার শাকগুলো তো বাছা হয়ে গেছে। আর ছেলেকে ধরতে দিয়েছিলাম, মোবাইল থেকে ক্যামেরাটা ঠিকঠাকভাবে ধরতে পারিনি। এদিকে আমার ডিম সিদ্ধগুলো হয়ে গেছে। তো আলু আর ডিমগুলো ছুলে নিলাম, ছুলে নিয়ে ডিমগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে দিয়ে তারপর তো রান্নাটা যে ডিমের সবজিটা নামিয়ে নিয়েছি। তো আমার ছেলে দিকে খেতে বসে গেছে, ওর গিটার ক্লাস আসে, এর জন্য ওকে তাড়াতাড়ি আগে দিয়ে দিয়েছি, শাকটা হওয়ার আগে ওকে খেতে দিয়ে দিয়েছি। ও বলছিল যে মা গিটার ক্লাসে যাব, রান্না যেহেতু হয়নি, 9:30টার দিকে গিটার ক্লাস, তো আমি তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিলাম। তো গিটার ক্লাসে চলে গেল। তারপরে এদিকে এসে আমি শাকটা ভাজি দিলাম। শাকটা ভাজা হয়ে গেছে আর শাকটা দারুণ দেখতে হয়েছিল, একদম সবুজ হয়েছিল। তো দেখেই মনে হচ্ছে যে খেতে খুব দারুণ হবে। এদিকে ডিমের ঝোল আর শাক। তো এইভাবেই মাঝে মাঝে বুদ্ধি করে কিছু মানে শাক টাক তুলে রান্না করি আমি। তো তারপরে ছেলে চলে আসলো, এদিকে চলে এসে তো ওকে বলেছিলাম যে সাইকেলটা তো পুরো কীরকম অবস্থা, সাইকেলটা নোংরা হয়ে আছে, তো তুই সাইকেলটা একটু ধুয়ে নে। তো ও সেটাই কলে পারে নিয়ে গিয়ে ধুচ্ছে, ধুয়ে দিয়ে একদম স্নান করে তারপরে আসবে। তারপরে ওকে খেতে দিয়ে দেবো। খেতে দেওয়ার পরে একটা রিল বানাবো রাস্তায়, সেই রিলটা কাকে বলে 5 মিনিট আগে ডালে নুন দিয়েছি কিনা সেটা মনে রাখতে পারে না, কিন্তু হ্যাঁ 5 বছর আগে স্বামী রাগের মাথায় তাকে কি বলেছে সেটা খুব ভালো করে মনে রাখতে পারে। তারপরে এই প্রাণীকেই বউ বলে। হ্যালো গাইস, তো আমি সোমা। তো বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এই সাইডে গিয়েছিলাম। তো ওয়েদারটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল কি আর বলবো। আমি এদিক দিয়ে ঘুরু। হাই গাইস, হাই গাইস, আজকে হাওয়া বাতাস আর বাতাস এখানে দেখেছো কি সুন্দর। লাইক সাবস্ক্রাইব করে দেবেন। বৃষ্টি হবে, দেখেন আজকে সেই ভালো হবে। দেখো কি বাতাস, কি আনন্দ। তো বিকালবেলা একটু ঘুরতেও গিয়েছিলাম। তো তারপরে আমাদের যে নতুন সদস্যটা এনেছি, তো সকাল সকাল তাকে আনা হয়েছিল। তো সে তো আর খেতে পারে না একা একা, একদমই ছোট। ওই যে বাটিতে দুধ নিয়ে বসেছি আর তাকে আমি খাইয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার বাচ্চাটা কীভাবে ওর সঙ্গে দুষ্টুমি করছে, বারে বারে ওকে নাচছে, এটা বলছে ওটা বলছে। আর বলছে ওর নাম রাখছে, আমার ছেলেরাই নামটা রেখেছে মিষ্টি। তো বারে বারে বলছে মিষ্টি না, মিষ্টি পাখি। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে দেখে বারে বারে বলছে মিষ্টি, ডাকলেই বলছে কাকিমণি মিষ্টি খাবো, মিষ্টি খাবো। আর এদিকে বলছিল যে এটা মিষ্টি না, মিষ্টি পাখি বলো, মিষ্টি পাখি বলো। ও খুব সুন্দর, মানে নতুন নতুন কথা বলা শিখেছে, তো খুব সুন্দর কথা বলে। তো এদিকে দেখো টিয়া পাখির বাচ্চাটা মানে কিভাবে আমাকে ধরে আছে। ও একটু ভয় ভয়ও পাচ্ছে, যেহেতু নতুন আজকে সবাইকে চিনে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম একটু। ভালো করে বসতে বলছি। F-I-V-E 5 6 S-I-X 6 7 S-E-V-E-N 7 8 E-I-G-H-T 8 9 N-I-N-E 9 10 T-E-N তো ছেলেকে তো পড়ানো হয়ে গেল। তো পড়ানোর পরে এদিকে ছিল আমাদের রকি। তো রকি সোনা টিয়া পাখিটা আনার পরে ওর একটু হিংসে হয়েছিল, ওকে যেহেতু খাইয়ে দিচ্ছি
আর এদিকে আমি ওকে একটু আদর করছি না, ওকে ডাকছি না, ও একটু হিংসা হিংসা করছিল। তো সেজন্যই ওকে দুধ গরম করে অনেকগুলো বিস্কুট দিয়েছিলাম। তো ও সেটাই খাচ্ছে, দেখো ও কীভাবে খাচ্ছে। তো ও ভাবছে যে টিয়া পাখিটা এনেছে আমার আদর মনে হয় একটু কমে গেল, সেজন্য একটু মানে মনটা একটু খারাপ খারাপ করেছিল। তো ওর খাওয়া প্রায় শেষের দিকে। তো তারপরে আমরাও ছেলে মেয়েদেরকে, মেয়ে তো নেই, দুই ছেলেকে খেতে দিয়ে তারপরে নিজেও খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো আমাদের রকি সোনাকেও এনেছিল, খুব ছোট্ট ছিল, ওকেও তখন মানে খুব যত্ন সহকারে তুলে খাই দিতে না, মানে ওকেও ভালো করে প্রথম তো কয়দিন একদম কাউকে চিনতো না, তারপরে একদম পুরো আমাদের সঙ্গে মিশে গেছে। তো আমার ভাস্তাটা মানে ও সারাদিন বাড়িতে থাকে, ওর সাথেই বেশি একটা খেয়ালে মিশে। আমার দুই ছেলে মোটামুটি একটু, কিন্তু ওর সাথে বেশি একটা মিল। তো ওদিকে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে এখন পুরো সোজা চলে এসেছি বিছনায় যাবো। বিছনাতে এসে ছেলেরা বলছে মা একটু মোবাইল দেখবো। তো ওদের মোবাইল দিয়েছিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে